বিয়ের আগে শারীরিক সম্পর্ক কি কেবল আনন্দ, নাকি আগামী প্রজন্মের জন্য চরম সর্বনাশ? জানুন কেন শাস্ত্র একে নরকের দ্বার বলেছে। অর্জুন বিষাদগ্রস্ত হয়ে জিজ্ঞাসা করেছিলেন, মানুষ কেন অনিচ্ছার সত্ত্বেও পাপাচারে লিপ্ত হয়? শ্রীকৃষ্ণ উত্তর দিয়েছিলেন, কাম এষ ক্রোধ এষ রজগুণ সমুদ্ভব। অর্থাৎ রজগুণ থেকে উৎপন্ন এই কাম বা লালসাই মানুষের প্রধান শত্রু। আজ আমরা প্রগতির নামে বিয়ের আগে যে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছি তা আসলে প্রেম নয়, বরং ইন্দ্রিয়ের দাসত্ব। শ্রীকৃষ্ণ শিখিয়েছেন সংযমী শক্তি। কেন আজ বিবেকানন্দ, চৈতন্যের মতন মহাবীর জন্মায় না? কারণ মহান আত্মা ধারণ করতে হলে মা বাবার চিত্ত হওয়া চাই পবিত্র ও শান্ত। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, ধর্মা বিরুদ্ধ ভূতেষু কামহস্মি। অর্থাৎ তিনি সেই কাম হিসেবেই বর্তমান যা ধর্মের অবিরোধী। বিয়ের আগে অবাধ মেলামেশা জীবনের শক্তিকে ক্ষয় করে, যার ফলে মেধা ও তেজস্বী সন্তান লাভের পথ রুদ্ধ হয়ে যায়। আজকের শিশুরা কেন এত চঞ্চল? ভগবান কৃষ্ণ বলেছেন, যেমন বীজ বপন করবে তেমনি ফসল পাবে। লালসা ও অস্থির মন নিয়ে যে সম্পর্কের সূচনা হয় তার প্রভাব পড়ে গর্ভস্থ সন্তানের ওপর। যখন মা বাবা মনে ভক্তি ও পবিত্রতার অভাব থাকে তখন সন্তান হয় উচ্ছৃঙ্খল ও লক্ষ্যহীন। গর্ভাধান সংস্কার ছাড়া তেজস্বী সন্তান লাভ অসম্ভব, এটাই পরম সত্য। শ্রীকৃষ্ণ নরকের তিনটি দ্বারের কথা বলেছেন, কাম, ক্রোধ এবং লোভ। বিয়ের আগে সম্পর্কের সাময়িক আনন্দ আসলে এক মরীচিকা। এর পরিণাম হলো মানসিক অশান্তি, পারস্পরিক অবিশ্বাসের বীজ এবং আধ্যাত্মিক পতন। শাস্ত্র মতে যারা ইন্দ্রিয় সুখে অন্ধ হয়ে সামাজিক ও ধর্মীয় মর্যাদা লঙ্ঘন করে তাদের জীবনের শেষ কেবল অনুশোচনা আর অশান্তিই জোটে। হে ভারত, নিজেকে চিনুন, সাময়িক লালসার ঊর্ধ্বে উঠে পবিত্রতাকে বরণ করুন। তবেই আপনার ঘরে জন্ম নেবে অর্জুন বা সুভাষের মতো বীর। মনে রাখবেন, পবিত্র জীবনই হলো কৃষ্ণের আশীর্বাদ লাভের একমাত্র পথ।